ফ্যামিলি সাই ফ্যামিলি চাইনিজ। সাই চাইনিজ কোম্পানি, বরাবর। না এটা ভালো। এটা এ যে চাটনিটা ওটাতে মিষ্টি দেওয়া আছে, আজকে একটু বড় বড় হয়েছে একা ওটা মিষ্টি, বাকি সব তো ঠিক। পাগল হয়ে গেছে সকাল থেকে। একটু পরে ভিড় হয়ে যায় নাকি? সকাল থেকে ছিল 12টা থেকে আমি এখনো বসতে পারিনি। তাই নাকি? এত আজকে 7 জুন আমরা গেছিলাম বসাইতে। অনন্যার অল ইন্ডিয়া বার কাউন্সিলে এক্সাম ছিল, তো আমি আর সান্না দুজনে ছিলাম গাড়িতে। জানেন তো আমাদের গাড়ির এসি খারাপ হয়ে গেছিলো, তো আমরা ওই রাস্তায় যখন এক্সাম হয়ে গেছে আসার পথে আমরা ওই বসাই থেকে কল্যাণের যে রাস্তাটা ওটাতে এসছি। NH 48 হবে, 48A এরকম কিছু একটা হবে, NH 60 হবে, সরি। তো ওই এতে আমরা আসার সময় কোনো রেস্টুরেন্ট পাইনি। আসার সময় আমরা ভাবলাম কল্যাণ থেকে কিছু খেয়ে নাই, তো সামনে দেখলাম চাইনিজ, তো আমরা গাড়িতে বসেই চাইনিজটা খেয়েছিলাম। এই দাদাকে দেখে আমার তো সাউথ ইন্ডিয়ান লেগেছিল। তারপর যখন কথা বললাম ভিতরে দেখি ওনার মা আছেন আর বাঙালি শাড়ি পরে, তাই আমি কথা বলতে ইচ্ছা করলাম ওনার সাথে। একটা ছেলে পুলে আর নেই এখনকার কারোর উপর ভরসা নেই। নিজের ভাই থাকে না ভরসা, নিজের ফ্যামিলি ভরসা করে আপনি জানেন। সেই। আগে ছেলেগুলো ছিল আমার কাছে 5টা ছিল, আরে ছোট ছেলেগুলো এখানকার ছেলে পুলে দিয়ে কাজ হয় না, থাকতেই পারবে। জানেইও না, আর ওদের মাথা অন্যরকমই চলে। রান্না গরম হতো। সেই। যদি একটুখানি লেট হয়ে গেলাম না, ওকে দিয়ে একটু হ্যাঁ। এখানে আর এখানকার টেস্ট আমাদের টেস্ট একটু আলাদা। এখানে সব মোমো টোমো এইসব এইগুলো বেশি চলে। বর্ধমানের ছেলে কল্যাণের এসে রেস্টুরেন্ট তৈরি করে, চাইনিজ রেস্টুরেন্ট তৈরি করে এখানে প্রচুর ভালো বিজনেস হচ্ছে বলছিল। বলে আমি সারাদিন খাওয়ার সময় পাই না, বসার সময় পাই না এরকম। তো সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় থাকে, আর একাই আছে, লোক নেই, লোকজন নেই, ছেলে নেই। ছেলে রাখতে এখানকার ছেলেদের তো সেইভাবে কাজ করানোর মতো অবস্থা নেই, এখানকার ছেলেরা কাজ বাজ করে না সেরকম। আর দেশের যে ছেলেপুলে তারা যে এসে করবে সেরকমও নয়, কিন্তু বাঙালি ছেলেরাও কিন্তু দেখেও শান্তি লাগে। কোনো বাঙালি ছেলে বাইরে এসে বিজনেস করছে, চাকরি করছে, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, কথাবার্তা বলে খুবই ভালো লাগলো। আর চাইনিজের টেস্টটাও ভালো। আমরা তিনজনে গাড়িতে বসে খেয়েছি, ও পুরো এখান থেকে দোকান থেকে নিয়ে নিয়ে গিয়ে দিয়েছিল। তো আমাদের এসির দরকার ছিল একটুখানি, অনেক গরম টরম খেয়েছি। যাই হোক, আমাদের খুব ভালো লেগেছে। ফ্যামিলি রেস্টুরেন্ট কল্যাণে। আবার দেখা হবে, আবার আসবো। ওনার দোকানের লোকেশনটা বলে দিই, টাটা খড়গপাড়া। যে টাটা খড়গপাড়ার যে টাটা ক্রোমা আছে, ক্রোমার জাস্ট অপোজিটে একটু আগে আমাদের শিশিরের বিয়ে হয়েছিল। এখন আপনারা বুঝবেন না শিশিরের কোন শিশিরের বিয়ে হয়েছে, কবে হয়েছিল। তো ওখানে একটা রাজবাড়ি বলে আছে, তো রাজবাড়ির জাস্ট অপোজিটে হচ্ছে লীলা রেস্টুরেন্ট, লীলা রেস্টুরেন্টের পাশে। তো ফ্যামিলি রেস্টুরেন্ট এতে গুগলেও পাওয়া যাবে, আর একটুখানি গুগলে সার্চ করলে বা জাস্ট ডায়ালেও পাওয়া যাবে। আমরা খুঁজে খুঁজে বাঙালি জয়েন্টগুলোতে খেতে যাই, তো এটা খাবারটা কিন্তু বাঙালি নয়, এখানকার নর্মাল চাইনিজ যেটা সব জায়গায় পাওয়া যায় সেরকম। কিন্তু বাঙালি টাইপের খাবার আমরা খুঁজি যে বাঙালি জয়েন্ট কোথাও আছে কিনা। তো সেরকম বড় সড়ো আর সেরকম ভালো খুব কমই আছে। বেশ কয়েকটা আমাদের যে ওখানকার ভালো ভালো রেস্টুরেন্ট, যেটা ও কলকাতা টাইপের বা যেটা মেনল্যান্ড চায়না, তো ঠিক আছে, সে তো চাইনিজই। তো এইগুলো আমরা খুঁজে খুঁজে খেতে যাই। বাঙালিদের কোথাও এখানে ব্যবসা করতে দেখলে সত্যিকারে খুব ভালো লাগে।